প্রতি বছর ডিসেম্বর মাস শেষে ব্যাংক খাত সংশ্লিষ্ট সবার মধ্যেই একটা বিরাট কৌতূহল কাজ করে যে দেশের কোন ব্যাংক কত শত বা কত হাজার কোটি টাকার প্রফিট করেছে। তবে ডিসেম্বর শেষ হয়ে আজকে 2025 সালের জানুয়ারি মাসের 6 তারিখ। তাই বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বাধিক পরিমাণে মুনাফা করা ব্যাংকগুলোর তালিকা। এবং আজকে আপনাদের সামনে তুলে ধরছি 6টি ব্যাংক, যে 6টি ব্যাংক 2000 কোটি টাকার অধিক পরিমাণ মুনাফা করেছে। এর মধ্যে একটি ব্যাংক আছে যারা 5000 কোটি টাকার উপরে প্রফিট করেছে। ব্যাংকগুলোর মধ্যে 11টি ব্যাংক আছে যারা 1000 কোটি টাকার মুনাফার মাইলফলক অর্জন করেছে। তো সম্মানিত ভিউয়ার, চলুন আমরা একে একে দেখি 2024 সাল শেষে দেশের সর্বাধিক পরিমাণ মুনাফা করা ব্যাংকগুলো কে এবং তারা কে কত হাজার বা কত শত কোটি টাকার মুনাফা অর্জন করেছে। এই তালিকায় সবার প্রথমেই আসছে রূপালী ব্যাংকের নাম। রূপালী ব্যাংক মুনাফা করেছে 575 কোটি টাকা। তারপর মার্কেন্টাইল ব্যাংক, তারা মুনাফা করেছে 644 কোটি টাকা। ওয়ান ব্যাংক মুনাফা করেছে 830 কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংক মুনাফা করেছে 850 কোটি টাকা। সম্প্রতি তারল্য সংকটে ভোগা এক্সিম ব্যাংকও করেছে 975 কোটি টাকা। সম্মানিত ভিউয়ার, এ পর্যায়ে আমি আপনাদেরকে আরও 11টি ব্যাংকের নাম বলবো, যে 11টি ব্যাংকের প্রত্যেকেই অন্তত 1000 কোটি টাকা করে মুনাফা অর্জন করেছে। তবে তার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বাধিক মুনাফা অর্জন করা ব্যাংকগুলোর নামের তালিকা মানুষের কাছে পৌঁছে দিন, আমানতকারীদের কাছে পৌঁছে দিন। 1000 কোটি টাকার মুনাফা অর্জনকারীদের মধ্যে আছেন শাহজালাল ইসলামী ব্যাংক। তারা 2024 সাল শেষে মুনাফা অর্জন করেছে 1050 কোটি টাকা। তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তারা মুনাফা অর্জন করেছে 1110 কোটি টাকা। এরপর আছে প্রাইম ব্যাংক, তারা মুনাফা করেছে 1500 কোটি টাকা। এরপর আছে ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংক মুনাফা অর্জন করেছে 1675 কোটি টাকা। তারপর ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়ার অর্জন 1700 কোটি টাকার মুনাফা। এরপর ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক মুনাফা অর্জন করেছে 2285 কোটি টাকা। ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যে 6টি ব্যাংক 2000 কোটি টাকার উপরে মুনাফা করেছে। এই 2000 কোটি টাকার মুনাফা অর্জনকারী ব্যাংকের মধ্যে প্রথম ব্যাংক হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, যারা মুনাফা অর্জন করেছে 2285 কোটি টাকা। 2000-এর ক্লাবে এরপরে আছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক মুনাফা অর্জন করেছে 2287 কোটি টাকা। তারপর ব্যাংকারদেরকে সর্বাধিক পরিমাণ প্রফিট বোনাস দেয়া ব্যাংক পূবালী ব্যাংক, তারা মুনাফা অর্জন করেছে 2375 কোটি টাকা। এরপর ব্র্যাক ব্যাংক, তারা মুনাফা অর্জন করেছে 2400 কোটি টাকা। তার মানে ব্র্যাক ব্যাংক হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জনকারী ব্যাংকগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে। আমরা দেখি দ্বিতীয় অবস্থানে কে আছে। দ্বিতীয় অবস্থানে আছে ইসলামী ব্যাংক, তারা মুনাফা অর্জন করেছে 3400 কোটি টাকার। এবার আমরা জানব 2024 সাল শেষে বাংলাদেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচাইতে বেশি পরিমাণ মুনাফা অর্জনকারী ব্যাংকের নাম। 2024 সালে সর্বাধিক পরিমাণ মুনাফা অর্জন করেছে সরকারি সোনালী ব্যাংক, তারা মুনাফা অর্জন করেছে 5634 কোটি টাকা। আজকের এই ভিডিও দেখা দর্শকদের উদ্দেশ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রথম আলোর বরাতে আপনাদের জন্য তুলে ধরতে চাই। এখানে দেখেন, আমি এতক্ষণ যে মুনাফার কথা বলেছি এটা কিন্তু ব্যাংকের প্রকৃত মুনাফা নয়, এটা আসলে অপারেটিং প্রফিট বা পরিচালন মুনাফা। এই অপারেটিং প্রফিট বা পরিচালন মুনাফা থেকে ব্যাংকগুলোকে কিন্তু তার যে খেলাপি লোন সহ তার যে টোটাল লোন, এই লোনের বিপরীতে তাকে একটা প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। কোনো ব্যাংকের যদি ব্যাড লস লোনের পরিমাণ 5000 কোটি টাকা হয়, তাহলে ব্যাড লস লোনের জন্যই তাকে 5000 কোটি টাকার সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। ব্যাড লস ছাড়াও তার ডাউটফুল, সাবস্ট্যান্ডার্ড এবং এসএমএ এবং স্ট্যান্ডার্ড, বর্তমানে তো এগুলো নতুনভাবে আরও শ্রেণীকরণ করা হয়েছে। ওই লোনগুলোর বিপরীতেও কিন্তু ব্যাংকগুলোকে তার ইনকামের একটা অংশ সঞ্চিতি বা রিজার্ভ হিসেবে রেখে দিতে হয়। এরপর এগুলো মেনটেন করার পর সরকারকে প্রায় 40% মতো করে কিন্তু কর্পোরেট ট্যাক্স দিতে হয়।
তাহলে এই যে মুনাফাগুলো বললাম, এই মুনাফাগুলো কিন্তু প্রকৃত মুনাফা নয়। আপনারা দেখেন 2023 সালে ইসলামী ব্যাংক 2261 কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল, কিন্তু তাদের নিট মুনাফা কিন্তু 610 কোটি টাকা মাত্র। অর্থাৎ তাদের নিট মুনাফা হচ্ছে দেখানো বা পত্রপত্রিকায় আসা যে মুনাফা, সেই মুনাফার মাত্র 27%। সেই হিসাবে আমরা বলতে পারি যে 2024 সালে ইসলামী ব্যাংকের নিট মুনাফা হতে পারে 918 কোটি টাকা। এরপর দেখেন ব্র্যাক ব্যাংকের পরিচালন মুনাফা গত বছর ছিল 1393 কোটি টাকা, আর নিট মুনাফা ছিল 730 কোটি টাকা। পার্সেন্টেজ করলে দাঁড়ায় সেটা 52%। এই হিসাবে 2024 সালে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা হতে পারে 1248 কোটি টাকার মতো। তারপর পূবালী ব্যাংকের গত বছর পরিচালন মুনাফা ছিল 1535 কোটি টাকা, কিন্তু নিট মুনাফা ছিল 679 কোটি টাকা। পার্সেন্টেজ করলে দাঁড়ায় সেটা 44%-এর মতো। আর এই 44% হারে আমরা যদি বলি, তাহলে 2024 সালে পূবালী ব্যাংকের নিট মুনাফা দাঁড়াতে পারে 1045 কোটি টাকার মতো। এরপর সিটি ব্যাংকের গত বছর পরিচালন মুনাফা ছিল 1350 কোটি টাকা, কিন্তু নিট মুনাফা হয়েছিল 615 কোটি টাকা। পার্সেন্টেজ করলে দাঁড়ায় সেটা 45%-এর মতো। তাহলে এই হিসাবে 2024 সাল শেষে সিটি ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়াতে পারে 1029 কোটি টাকায়। তারপর ডাচ বাংলা ব্যাংক 2023 সালে পরিচালন মুনাফা করেছে 1431 কোটি টাকা, কিন্তু তাদের নিট মুনাফা ছিল 800 কোটি টাকা। পার্সেন্টেজ করলে সেটা দাঁড়ায় 56%-এর মতো। আর এই হারে 2024 সাল শেষে ডাচ বাংলা ব্যাংকের নিট মুনাফা দাঁড়াতে পারে 1280 কোটি টাকায়। তাহলে আমরা পত্রপত্রিকায় ব্যাংকগুলোর যে মুনাফার চিত্র বা যে ফিগার আসে, এটা কিন্তু প্রকৃত মুনাফা নয়। এই মুনাফা থেকে ব্যাংকগুলোর ঋণের সঞ্চিতি এবং সরকারি কর এবং আরও কিছু খরচাদি থাকে, সেগুলো বাদ দেওয়ার পরেই ব্যাংকের প্রকৃত মুনাফাটা নির্ধারিত হয়। তারপরও যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে যে সব ব্যাংকগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এই ব্যাংকগুলো নিশ্চয়ই বাংলাদেশের ভালো ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে অবস্থানকারী ব্যাংক, যাদের খেলাপির পরিমাণ কম। তবে দু একটা ব্যাংকের কিন্তু চিত্র আসলে চেঞ্জ হবে, কারণ ডিসেম্বর মাস শেষে তাদের ক্লাসিফিকেশন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে আমরা ইসলামী ব্যাংকের কথা বলতে পারি, যে আসসালাম গ্রুপকে একটা বিরাট অঙ্কের লোন তারা দিয়ে রেখেছে। তাহলে কিন্তু ইসলামী ব্যাংককে বেশ কিছু টাকা ঋণের প্রভিশন বা সঞ্চিতি হিসেবে রেখে দিতে হতে পারে, এবং সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের নিট মুনাফা কমে যেতে পারে, এবং ক্ষেত্র বিশেষে সেটা কিন্তু মুনাফা থেকে লসেও চলে যেতে পারে। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য বা প্রতিক্রিয়া জানাবেন, এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিবেন। এবং আগামী ভিডিও পর্যন্ত আশা করি অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।